আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গ্যাস প্রবাহে জোয়ার, যুদ্ধের মধ্যেও ঊর্ধ্বমুখী ধারা, 8.5 মাসে এসেছে $24 বিলিয়ন। বৈশ্বিক সংকট মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে সরকার, মিতব্যয়ী হওয়ার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর। তেলে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, সুবিধা মিলবে 1 মাস, আন্তর্জাতিক বাজারে চাপ সামলানোর উদ্যোগ। নির্মল ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, চিড়িয়াখানায় বাঘ, হরিণ আর পেখম মেলা, ময়ূরের পুলক, জিয়া উদ্যান, হাতির ঝিলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। নির্বাচন এবং ঈদে ঊর্ধ্বমুখী প্রবণতায় রেমিটেন্স প্রবাহ, মধ্যপ্রাচ্য সংকটে অব্যাহত রয়েছে এই ধারা। 14 দিনেই এসেছে $220 কোটি, আর অর্থ বছরের 8.5 মাসে এসেছে প্রায় $24 বিলিয়ন উপরে। বিশ্লেষকরা বলছেন যে খোলা বাজারের সাথে ব্যাংকিং মাধ্যমে ডলারের দামের পার্থক্য কমে আসাতে বেড়েছে প্রবাসী আয়, তবে কমেছে হুন্ডির চাহিদা। তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘস্থায়ী হলেই এই প্রবৃদ্ধি ধারা রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীর সংখ্যা 1 কোটির বেশি। দেশের যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছেন এসব প্রবাসীরা। তাদের পাঠানো আয়ের উপর ভর করেই স্থিতিশীলতা ফিরেছে অর্থনীতিতে। 2024-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রেমিটেন্স। গত অর্থ বছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $3,000 কোটি উপরে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 27% বেশি। এখনও অব্যাহত রয়েছে প্রবৃদ্ধির সেই ধারা। নির্বাচন এবং ঈদকে ঘিরে এবছর আগের যে কোনো সময়ের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। টানা 3 মাসে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল $300 কোটি উপরে, আর মার্চের 14 দিনেই পাঠিয়েছে $220 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 36% বেশি। সব মিলিয়ে অর্থ বছরের 8.5 মাসে রেমিটেন্স এসেছে $2,465 কোটি, প্রবৃদ্ধি 22.5% উপরে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, ডলারের দাম বাজার ভিত্তিক করাই কমেছে খোলা বাজারের সাথে দামের পার্থক্য, যে কারণে বৈধ পথে রেমিটেন্স আয় বেড়েছে বলেও মনে করেন তারা। বাংলাদেশের রেমিটেন্স আসা কতটা আসবে সেটা ডিপেন্ড করে মার্কেট রেট এবং ব্ল্যাকে যে কার মার্কেট রেট, সেটার ডিফারেন্সটা কতটুকু। যেমন এই যে এখন বেশি আসছে, এটা কিন্তু সরাসরি আমি না দেখেই ইন্ডিকেট করতে পারি। আপনি গিয়ে দেখেন সরকার যেটা মার্কেটে ব্যাংকে যে রেটে পাওয়া যায় এবং ব্ল্যাকে যে রেটে পাওয়া যায় সেটা খুব কাছাকাছি। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু স্ট্যাবিলিটিটা তারা চলে এসছে, স্ট্যাবিলিটি নিয়ে এসছেন বা চলে এসছে স্ট্যাবিলিটি। প্রতি বছর রমজান বা কুরবানি ঈদের সময় রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পায়। এবার বৃদ্ধি পাওয়াটা একটা অন্যভাবে বিশ্লেষণ করতে হবে। কোনো প্রকার ভীতিকর অবস্থা অনুধাবন করে ওই ব্যাংকে তাদের যে সঞ্চিতি আছে সেটাও পাঠিয়ে দিচ্ছে কিনা, এটা একটা অ্যানালাইসিস করার বিষয়। আশা করি যে না, তারা স্বাভাবিক পরিস্থিতি শুধু ঈদের কারণে তারা টাকা। যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক সংকট চলছে, তা মোকাবেলায় কাজ করছে সরকার, এজন্য জনগণের সহযোগিতাও জরুরি, এমন মন্তব্য করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোরের নিজ নির্বাচনী এলাকাতে ঈদের জামাতে অংশ নিয়েছেন তিনি। নামাজ শেষে মন্ত্রী জানিয়েছেন যে গোটা বিশ্ব সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছে, বর্তমান সরকারের রয়েছে প্রস্তুতি। সংকট মোকাবেলায় জনগণকে মিতব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় প্রশাসনিক কর্মকর্তা সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত। কোনোভাবেই যেন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি না পায়, কোনোভাবেই যেন জ্বালানি, বিদ্যুৎ কিংবা অন্য কোনো কিছুর মূল্য বৃদ্ধিকে পবিত্র মাসে রমজানে নতুন করে কোনো কষ্টের কারণ না হয়, এ ব্যাপারে সরকার সচেতন ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক সংকট চলছে, তা মোকাবেলায় কাজ করছে সরকার, এজন্য জনগণের সহযোগিতাও জরুরি, এমন মন্তব্য করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোরের নিজ নির্বাচনী এলাকাতে ঈদের জামাতে অংশ নিয়েছেন তিনি। নামাজ শেষে মন্ত্রী জানিয়েছেন যে গোটা বিশ্ব সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছে, বর্তমান সরকারের রয়েছে প্রস্তুতি। সংকট মোকাবেলায় জনগণকে মিতব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় প্রশাসনিক কর্মকর্তা সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত। বাংলাদেশের মানুষের কষ্ট বিবেচনায় সরকার তার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষের কষ্ট বিবেচনায় সরকার তার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। কোনোভাবেই যেন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি না পায়,
কোনোভাবেই যেন জ্বালানি বিদ্যুৎ কিংবা অন্য কোনো কিছু মূল্য বৃদ্ধিকে পবিত্র মাসের রমজানে নতুন করে কোনো কষ্টের কারণ না হয় এ ব্যাপারে সরকার সচেতন ছিল, সরকার সচেতন আছে। নির্দিষ্ট পরিমাণ ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে চাপ সামাল দিতেই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন জানিয়েছে যে সমুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির জন্য স্বল্প মেয়াদী এবং সীমিত একটি অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার জানানো হয়েছে এই অনুমতি বর্তমানে জাহাজে থাকা ইরানি উৎসের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 19 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে এই অনুমতি। মার্কিন প্রশাসন মনে করছে এই সিদ্ধান্তের ফলে খুব দ্রুত প্রায় 140 মিলিয়ন ব্যারেল তেল বৈশ্বিক বাজারে আসতে পারে। এই পদক্ষেপকে দীর্ঘদিনের মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, তবে এর ফল ঠিক কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নির্দিষ্ট পরিমাণ ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে চাপ সামাল দিতেই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন জানিয়েছে যে সমুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির জন্য স্বল্প মেয়াদী এবং সীমিত একটি অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার জানানো হয়েছে এই অনুমতি বর্তমানে জাহাজে থাকা ইরানি উৎসের অপরিশোধিত নির্দিষ্ট পরিমাণ ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে চাপ সামাল দিতেই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন জানিয়েছে যে সমুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির জন্য স্বল্প মেয়াদী এবং সীমিত একটি অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার জানানো হয়েছে এই অনুমতি বর্তমানে জাহাজে থাকা ইরানি উৎসের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 19 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে এই অনুমতি। মার্কিন প্রশাসন মনে করছে এই সিদ্ধান্তের ফলে খুব দ্রুত প্রায় 140 মিলিয়ন ব্যারেল তেল বৈশ্বিক বাজারে আসতে পারে। এই পদক্ষেপকে দীর্ঘদিনের মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, তবে এর ফল ঠিক কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, কিন্তু রাজধানী ঢাকায় আনন্দ বিনোদনের আয়োজন আছে কতটুকু? তারপরও সকাল থেকেই চিড়িয়াখানা, জিয়া উদ্যান আর হাতির ঝিলে ভিড় করেন নগরবাসী। পরিবার নিয়ে ঘুরে বেড়ান রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও। ঈদের ছুটিতে জিয়া উদ্যানে মানুষের এই ঢল। লেক আর উদ্যানের প্রাণ প্রকৃতিতে যেন মিশে গেছেন নগরবাসী। ঈদের ছুটিতে সেখানে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। মুসলিমদের পাশাপাশি ঘুরতে যান অন্য ধর্মের মানুষেরাও। উদ্যানের সবুজ গালিচায় বাচ্চাদের সঙ্গে আনন্দ মেতে ওঠেন বড়রাও। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি আসছে, বেগম খালেদা জিয়ার কবরটা জিয়ারত করলাম। ঢাকা শহর ফাঁকা, তারপরেও এখানে একটা ঈদের যে একটা আমেজ এখানে এসে পাওয়া যাচ্ছে। জিয়া উদ্যানে এসে এত কোলাহলপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ দেখে ভালোই লাগছে।